আজকেও চেষ্টা করছি একদম একটা অন্যরকম ব্লগ উপহার দেওয়ার। তো সবাই কিন্তু আমার সঙ্গে থেকো ভিডিওটা শেষ পর্যন্ত, আর কেমন লাগে জানাতে কিন্তু কেউ ভুলো না। তো দেখো বন্ধুরা, আজকে এটা বিকেলবেলা, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পারছো। আর আমরা একেবারেই একা নয়, আমাদের সঙ্গে কে আছে, কারা আছে, কোথায় যাচ্ছি ধীরে ধীরে সব দেখতে পাবে। ওই যে দেখো, আমার মেয়ে পেয়ে গেছে দিদিভাই, দিদিভাইয়ের কোলে উঠে পড়েছে, সারাদিন দিদিভাইয়ের সাথেই আছে। আর এটা হচ্ছে আমার বৌদি। তো আর দেখো, দাদা আর আমার ছেলে সামনে সিটে ওই যে বসেছে, ওরা দুজন অ্যাডজাস্ট করে বসে নিয়েছে। আসলে একটুখানিই তো পথ, বেশিক্ষণ নয়। আর তার থেকেও বড় কথা, সবাই মিলে একসাথে যেতে পারবো। আর এইভাবে আমরা বেরিয়ে পড়েছি। তো যাই দেখি কোথায় যাওয়া যায়, একটু কোথাও মলে যাওয়ার ইচ্ছে আছে, কেননা গুড্ডি সেরকমই চাইছিল। তো সেই জন্যই ওর ইচ্ছে মতোই আমরা যাচ্ছি। এর মধ্যে অনেকেরই আমাদের আজকে নিকো পার্ক যাওয়ার ইচ্ছে ছিল, বা সেরকম একটা প্ল্যানও ছিল, কিন্তু সবাই রাজি না হওয়াতে সেটা আর আমাদের আজকে যাওয়া হয়ে ওঠেনি। তো নিকো পার্ক না যাওয়া হোক। তো দেখো, চলে এসেছি আমরা আলটিমেটলি ঘুরতে ঘুরতে সিসি ওয়ানে এসেছি। তখনও দেখো সন্ধে হয়নি, বিকেলই রয়েছে। এই যে গাড়ি থেকে নেমেও পড়েছি, আর ওদিকে গাড়িটা পার্ক করতে গেছে। আর সন্ধে এখনও পুরোপুরি হয়ে ওঠেনি। ওখানটায় বসে ফটো সেশন চলছে। আমার মেয়ে আসলে ওখানটা বসতে ভীষণ ভালোবাসে। আর দেখো, সন্ধে হয়ে গেছে, ফোয়ারাগুলো চলে উঠেছে। আর আমার মেয়েকে তো ওই যে একই কথা, সেই ধরেই রাখা যায় না। আমার প্রত্যেক ব্লগেই বলতে হয় এই কথাটা, যে ওকে ধরেই রাখা যায় না। সত্যিই ওকে ধরে রাখা যায় না, শুধু এদিকে দৌড়ায় আর ওদিকে দৌড়ায়। হ্যাঁ, দৌড়নোটাই যেন ওর জীবনের এইম হয়ে দাঁড়িয়েছে। ও দাদাকে তো দেখতে পাচ্ছে না, দাদার দৌড়নোগুলো তো দেখতে পাচ্ছে না, কিন্তু যেন ও দাদাকেই জীবনে ফলো করছে। দাদা শুধু লাফাতো আর দৌড়তো, ও সেই লাফটা দেয় না, কিন্তু ও সেই দৌড়েই বেড়ায়। আর দেখো, ভিতরে ঢুকে পড়েছি, কি সুন্দর ক্রিসমাসের জন্য সাজিয়েছে। ওপরে স্টারগুলো দেখে ভীষণ ভালো লাগছে। আর এদিকে স্নো করেছে, ক্রিসমাসে ট্রি বানিয়েছে। তো যাই হোক, আর সেই আমার মেয়ে ওর ইচ্ছা মতন ও যেদিকে টেনে নিয়ে যাবে, আমাদের সেদিকে যেতে হবে। একটু যে আমরা ইচ্ছা মতন এদিকে ওদিকে ঘুরবো, সেটা যেন হয়েই ওঠে না, প্রয়োজনেরটাও হয়ে ওঠে না অনেক সময় ওর দৌড়োদৌড়ির জন্য। এই জন্য এখন আমরা অনেকটাই, এটা নয় ঘুরতে বেরিয়েছি, কিন্তু দরকারে কোথাও বেরোলে চেষ্টা করি ওকে না নিয়ে যাওয়ার। সেটা তো সম্ভব হয় না, একা একা যাওয়ারই এই জন্য চেষ্টা করি, কোনো মার্কেটিংয়ে টুকটাক গেলে। তো এইদিকে আমরা চলে এসেছি উপরে। আমার মেয়ের একটাই কাজ, ওই এসকালেটারে উঠবে আর নামবে, এই হচ্ছে কাজ। তো এই জন্যই ওর সাথে সাথেই আমরা উপরে উপরে উঠে যাচ্ছি কন্টিনিউয়াসলি। তো এই ঘুরে টুরে দেখি, আলটিমেটলি কোথাও একটা গিয়ে বসি। আর এই যে সামনেটা দেখো, ফ্রন্টটা কি সুন্দর সাজিয়েছে। তখনও সাজানো বোধহয় কমপ্লিট হয়নি, আমরা বেশ কদিন আগেই গেছি, এটা বেশ কদিন আগেরই ভিডিও, কিন্তু যতটুকুনি হয়েছে ততটুকুনি দারুণ লাগছে। একটা স্নো ফিল দিচ্ছে লাইটগুলো। আর এদিকে গাছে গ্রিন কালারের লাইট, কিন্তু নিচে মনে হয়, আমার দেখে মনে হলো ডেকোরেশন এখনও অনেকটা বাকি আছে। ওই উপরে দেখা যাচ্ছে মেট্রো লাইন, মেট্রো তো এখনও চলছে না। আর এখানে আসলে এই ফ্রন্টের এই ওপেন জায়গাটা সিসি ওয়ানের, এটাই বিশেষ আকর্ষণীয়। তারপরে এই যে ওপরে উঠে চলে এসেছি। আমার মেয়ের এটার জন্যই ও দৌড়ে বেড়াচ্ছে। ও যাবে হচ্ছে টাইম জোনে। তো টাইম জোনে ও গিয়ে তো কিছু খেলতে তো পারে না, কাট স্ক্র্যাচ করা এসবও কিছু বোঝেও না। ও একটার পর একটা জিনিসে হাত দেবে আর ওর মতন করে খেলে চলবে। তো সেই কারণেই ধীরে ধীরে আলটিমেটলি আমাদের টাইম জোনে উঠে আসতে হলো। ওরা খেলবে। আর আগে থেকেই বলা ছিল টাইম জোনেই যাব, কিন্তু আলটিমেটলি জানো তো, আমি সেই কার্ডটা আনতে ভুলে গেছি। আবার সেই নতুন করে কার্ডটা রিইস্যু করতে হলো, আর একটা কার্ড। সে যাই হোক, বাচ্চারা এখন খেলবে, ওরা একটুখানি এনজয় করে নিক, দেখা যাক তারপরে আবার কোথায় যাওয়া যায়। এই যে আমার মেয়ে দেখো চলে এসেছে। এই যে ওদিকে কার্ড ইস্যু করাই হয়নি, বা কার্ড হচ্ছে আমার ছেলের হাতে বা দাদা বৌদি গুড্ডির হাতে রয়েছে, ওরা দুজন খেলছে। ও এরকম করে বেড়াচ্ছে। পরের দিকে ওকে কার্ড আমরা দিয়েছিলাম, দিয়ে স্ক্র্যাচ করে ওকে খেলতে দেওয়া হয়েছিল, কিন্তু ও কিছুই বোঝে না এই খেলা ঠেলার। ও যেগুলো সবাইকে দেখে সেটাই করে চলে। যেটা বলছিলাম, এই দাদা বৌদি ওরা এসেছে আমার বাড়িতে। ওরা এসছে ব্যাঙ্গালোর থেকে। ওটা আমার বড় মাসির বড় ছেলে, বউ আর নাতনি।
ওদের এখনই আসার কথা ছিল না। আসলে আমাদের ফ্যামিলিতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আমার বড় মেসো আর নেই, তো সেই জন্য হঠাৎ করে ওদেরকে আসতে হয়েছে। আর কেননা এই বছরের সময়ে মধ্যেখানের সময়ে মোটেই ওদের আসার কোনো প্ল্যান ছিল না, তো এই কারণেই ওরা এসেছে, সমস্ত কিছু মিটেও গেছে। তোমরা দেখতেও পাচ্ছ আমার দাদার মাথা ন্যাড়া, তো সেই কারণেই। আর এই কারণেই আবার কবে দেখা হবে, প্রায় 4-5 বছর পর দেখা হলো, কেননা আমরাও বাইরে ছিলাম, ওরা এসেছে, কিন্তু আমাদের সাথে আর দেখা হয়ে ওঠেনি। তো এই জন্য অনেক দিন পর একটা সময় কাটালাম, এই স্মৃতিগুলোই তো থেকে যাবে, কেননা যে যার মতন কোথায় কে চলে যাবে। আর আমার মেয়ের কাণ্ড দেখো, ও চলে এসেছে, এরপরে টাইম জোন থেকে বেরিয়ে দৌড়াতে দৌড়াতে চলে এসেছে বার্গার কিংয়ে। আর আমার ছেলে আর গুড্ডির দুজনেরই, ওদের দুই ভাই বোনের ইচ্ছা ছিল যে ওরা KFC-তে যাবে, কিন্তু আমার মেয়ের জন্য চলে আসতে হয়েছে বার্গার কিংয়ে, কেন ও এসে বার্গার কিংয়ে ঢুকে পড়েছে। তো এই আর কি, বৌদি আবার এই টুপিগুলো পরিয়ে দেখো ওদের ফটো তুলে নিচ্ছে। ভাই বোনের এই সময়গুলোই বড্ড প্রেসিয়াস, এইগুলো যেন আর পাওয়া যাবে না। ওরা ছোট থেকে ওদের দেখা হয় না, কিন্তু যখন দেখা হয় এই আন্তরিকতাগুলো বোধহয় কমেই না, কেননা আমরাও থাকি না আর ওরাও ওদের মতন ওদের জায়গায় থাকে। আর আমার মেয়ে তো ওদেরকে নতুনই দেখলো, কিন্তু সেটা কোনো ব্যাপার না, সারা দিন সারা রাত খাওয়া দাওয়া ঘুমোনো সব কিছুই ওই মামির কাছে, কেননা ওরা তো কাউকে পায় না, যাকেই পায় তাকেই ওরকমভাবে আঁকড়ে ধরে থাকে। এই আর কি, দেখো সস নিয়ে ওই ফ্রেঞ্চ ফ্রাইগুলোর মধ্যে সস ঢেলে নিয়েছে, ওইভাবেই নাকি খাবে। তো দেখো বাচ্চারা খাওয়া দাওয়া করে নিক, দেখি। এ দেখো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। আমরা কিছু খাইনি বার্গার কিংয়ে, কেননা ওইগুলো আমাদের কারোরই বিশেষ ভালো লাগে না। তো বাচ্চারা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে, আর আমার মেয়েদের জুতো খুলে যেখানে খুশি দৌড় দেয়, অনেকক্ষণ জুতো পরে থাকলে ওর তারপরে আর নাকি ভালো লাগে না জুতো পরতে, জুতো খুলে দৌড় দেয়। যদিও সেদিন আমাদের খুবই কম দৌড়াদৌড়ি করতে হয়েছে, কেননা সেদিন ওর সঙ্গী ছিল মামি, সবটাই মামি। আর এই যে ওর বাবা লাস্টে জুতোটা পরিয়ে দিচ্ছে, জুতো খুলেই তো সে দৌড়চ্ছে, তাকে আর ধরা যাচ্ছে না। তার আর আনন্দেরই শেষ হচ্ছে না, মামা এসছে, মামি এসছে। ওরা চলে যাওয়ার পর জানো তো 2 দিন ধরে বসে বসে কেঁদেছে, মামা কোথায় গেল, মামি কোথায় গেল, আবার আসবে, খালি সারাদিন আমাকে বলে যাচ্ছে আবার আসবে মামা, আবার আসবে মামি, আবার আসবে, তো দিদিভাই আবার আসবে, এই কথাগুলোই বলে যাচ্ছে। ও ভীষণ মজা করেছিল। এই হচ্ছে, একা থাকলে এরকমই হয়। আর আমার ছেলে গুড্ডি ওরা সবাই মিলেই সেদিন ওকে রেখেছে, আমার সেদিন একটুও ঝামেলা হয়নি, বাইরে ঘুরতে গিয়ে যে ঝামেলাগুলো করতে হয় সারাদিন, ঘরেও ওর পেছনে দৌড়ো, আবার কোথাও গিয়েও ওর পেছনে দৌড়ো, সেদিন আমি একদম রিল্যাক্স মোডে ছিলাম। তো সবাই মিলে দেখো ওরা ওর পেছনেই এইভাবে ওকে রেখে দিয়েছে, আবার জুতো খুলে ফেলে দিয়েছে, ওর দুষ্টুমির আর কোনো অন্ত নেই। তো যাই হোক, এই জন্য একটা আমাদের সাথে ওরা দেখা করে গেল, আবার কবে দেখা হবে ঠিক নেই, কম করে তো 2 বছর পরেই আসবে, কেননা গুড্ডি 9-এ পড়ে। ওই দেখো মেট্রো চলে যাচ্ছে, এখানে এসে জানো তো ওইটাই খুঁজতে থাকি কখন মেট্রোটা চলে যায়। এরপরে দেখো বাড়িতে এসেও আমার মেয়ে ছেলে আর গুড্ডি, ওই আমার মেয়ের গুড্ডির চুলের অবস্থা কী করেছে, কান্নাকাটি আরম্ভ করেছে, চুল ওর উল্টো পাল্টা করে দিয়েছে বলে গুড্ডি কাঁদছে বসে বসে, বুনু কী করে দিয়েছে। তো 2 বছর পরে ছাড়া তো আর দেখা হওয়া সম্ভব নয়, আর 2 বছর পরে আমরাই বা কোথায় থাকি সেটাও জানি না। অনেক দিন পর একটা দারুণ সময় কাটলো, দারুণ দিন কাটলো, ভীষণ মিস করি আজকালকে এই দিনগুলোকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো, টাটা বাই বাই সবাই।